রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবই সম্পদ। ওয়া খায়রু মাতাইহা আল মারআ সালিহা, আর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী পরহেজগার নারী, মহিলা, স্ত্রী। এটা আল্লাহ রাসূল বলে গেছে। কেন এত মূল্য? ওই যে দেখেন, সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নিয়ে জালেম বাদশার শহর অতিক্রম করতেছেন, তখন জালেম বাদশাহ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ভোগ করার জন্য নিজ দরবারে নিয়ে এসেছে। তখন সারা সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করার জন্য। দোয়া করার জন্য কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। আপনাদের সমাজে একসাথে হাত তুলে দোয়া হয় নাকি? এখনো হয় না? আলহামদুলিল্লাহ, তাহলে বলার প্রয়োজন নাই। দোয়া করার জন্য কোথায় দাঁড়াতে হয়? সালাতে দাঁড়াতে হয়। তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন আমি সারা আমার পর্দা, আমার ইজ্জত, আমার লজ্জা স্থানের হেফাজত করেছি, আমার আমানতের খেয়ানত করিনি, তাহলে আজকে এই কঠিন দিনে আপনি আমার উপর লা তুসাল্লিত আলাইয়াল কাফের, এই কাফের জালেমকে আমার উপর জয় করিয়েন না। মুখ দিয়ে উচ্চারণ করা শেষ হয়নি, জালেম বাদশার হাত পাওয়া বশ হয়ে গেছে। এটা একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। জিবরাইল বলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সালাম পাঠিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিবরাইল বলছে না যে আমি সালাম দিচ্ছি, জিবরাইল বলছে আল্লাহ সালাম পাঠিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দাওয়াতি জীবনের, আল্লাহর রাসূলের আদর্শ পরিবারের সবচেয়ে বড় সদস্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, তিনি হচ্ছেন খাদিজার মতো একজন পরহেজগার, তাকওয়াবান, সতী, আল্লাহ ভীরু, বুদ্ধিমতী নারী রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান, সেই বছরকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূলের জন্য দুঃখ এবং কষ্টের বছর। একই বছরে চাচাও মারা গেছে আবু তালেব, একই বছরে স্ত্রীও মারা গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব। কেননা সেই আপনার পরিবারকে পরিচালনা করবে। এই জন্য সৎ পরহেজগার নারীকে বিবাহ করতে না পারলে পরিবার আদর্শবান করা সম্ভব হবে না। অতএব যুবক যারা বিবাহ করবে তারা অবশ্যই সজাগ থাকিও। সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে পর্যুদস্ত করিও না। সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে নষ্ট করিও না। কেননা তুমি প্রেমের মাধ্যমে যে সম্পর্ক করেছ, ওই সাময়িক আনন্দকে পাওয়ার জন্য তুমি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এর মধ্যে আল্লাহর বরকত এবং রহমত থাকবে না। তওবা করে ফিরে আসো এবং একজন পরহেজগার, তাকওয়াবান নারী দেখে বিবাহ করো। মৃত্যু পর্যন্ত শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। শান্তি এবং সুখ দুটো কিন্তু আলাদা জিনিস। শান্তি আর সুখ দুটো কি জিনিস? আলাদা জিনিস। এই যে পাকা বাড়ি, এসি আছে, ফ্যানের বাতাস চলতেছে, ফ্রিজ আছে, এটা হচ্ছে সুখ। এটা কি? সুখ। এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না, মানে শান্তি নাই। কথা বুঝেননি? এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না। পোলাও কোরমা দিয়ে ভাত খেয়েছে তাও ঘুম আসে না। ফুল সাজানো আছে, কত কি সাজানো আছে শোকেজে, টাইলস লাগানো আছে, তারপরও ঘুম আসে না, মানে কি নাই? শান্তি নাই। শান্তি হচ্ছে অমূল্য জিনিস যা ইসলাম দিতে পারে। কে দিতে পারে? ইসলাম দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার যখন বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল, চলে আসলো, তখন আমি আগেই বলেছি বিবাহ পৈতৃক সম্পত্তি নয়, আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী বিবাহ করতে হবে। বিবাহের নামে যত রসম রেওয়াজ, অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলেল্লাপনা যা সমাজে আছে, যেটা বিবাহকে কঠিন বানিয়েছে, আনুষ্ঠানিকতা বিবাহকে কি বানিয়েছে? কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। আমাদের সমাজে হিন্দুয়ানি রীতি আছে, স্বামী মারা গেলে স্ত্রী দেখবেন আর একটা বিবাহ করবে না। আমাদের সমাজে আছে না নাই? মুসলমান সমাজে এটা হিন্দুদের নীতি। জেনা করবে কিন্তু আর একটা বিবাহ করবে না।
এটা কাদের নীতি? হিন্দুদের নীতি। আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে তাদের স্বামী মারা গেছিলেন। স্বামী মারা যাওয়ার পর আল্লাহ রাসূল তাদেরকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল বিধবাকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল তালাক প্রাপ্তকে বিবাহ করেছেন। তাহলে আমাদের সমাজে একবার তালাক হয়ে গেলে, একবার স্বামী মারা গেলে তার আর বিবাহ হবে না, সেটাই যেন সেই মেয়ের সবচেয়ে সম্মান মর্যাদার, যে ছেলে মেয়ে নিয়ে আছে, স্বামী মারা যাওয়ার পর এখন আর বিবাহ করেনি, এটাই যেন সম্মান মর্যাদার। এটা কুসংস্কার, হিন্দুয়ানি কুসংস্কার। যেই সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে কি তত সহজ? জেনা তত সহজ। বিবাহকে সহজ করে দিতে হবে। যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে বিবাহের সাথে যত রসম রেওয়াজ আছে সব হিন্দুদের থেকে এসেছে, সব হিন্দুদের থেকে এসেছে। বিবাহে যত কৃষ্টি কালচার আছে সব এই সমস্ত হিন্দুয়ানি কৃষ্টি কালচার বন্ধ করে বিবাহকে সহজ করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান তোমার গায়ে হলুদ যে, তো বলে আল্লাহ রাসূল আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূলের দরবারে একজন মেয়ে এসে বলতে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল রাজি হলেন না। পাশে একজন সাহাবী ছিল, তুমি কি বিবাহ করবে? তো বলে হ্যাঁ করব। কি আছে তোমার কাছে? খুঁজে খুঁজে দেখা গেল কিছুই নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিনিময়ে বিবাহ করিয়ে দিলেন। 1 সেকেন্ডের মধ্যে বিবাহ হয়ে গেল। বিবাহ এত সহজ, বিবাহ এত সহজ। আমরা আজ সমাজে বিবাহকে কঠিন করে দিয়েছি। দ্বিতীয় তৃতীয় বিবাহ সমাজে কঠিন হয়ে গেছে। বিধবা নারীকে বিবাহ করা সমাজে কঠিন, তালাক প্রাপ্ত নারীকে বিবাহ করা সমাজে কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। আসমান থেকে রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। কেননা মানুষের গুনাহের কারণে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কথায় কথায় কথা মনে পড়ে। আপনারা আব্বুর হাদিসেও শুনেছেন যে যখন ইমাম মাহদি আসবে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, তখন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। এত বড় ডালিম হবে, গাভীর এত দুধ হবে। কেন? ওখানে হাদিসে বলা হয়েছে যে মানুষের পাপের কারণে শস্য ফলমূল কম হয়, মানুষের পাপের প্রভাব পৃথিবীতে পড়ে। তো ওই 7 বছরের ন্যায়পরায়ণ শাসন, যখন মানুষ পাপ গুনাহ করবে না, তখন আল্লাহর রহমত বরকত এত বর্ষণ হবে যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। আজকেও সম্ভব যদি আমরা পাপ বন্ধ করে দিই, আল্লাহ রহমত বরকত বর্ষণ করবেন। এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। আর বিবাহকে যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে মুক্ত রাখতে হবে। বিবাহের দিন মেয়ে উপস্থিত থাকবে, বিবাহের দিন মেয়ের পিতা উপস্থিত থাকবে, যে বিবাহ করবে সে উপস্থিত থাকবে, 2 জন সাক্ষী উপস্থিত থাকবে, যিনি বিবাহ পড়াবেন তিনি উপস্থিত থাকবেন। বিবাহ হয়ে গেল, আর কিছু লাগবে না। আর বিবাহ পড়ানোর পরে অলিমা করিয়ে দিবে, শেষ, আর কিছু নাই। আগে পরে লেজ বা সামনে পরে কিছু কোনো অনুষ্ঠান কিছু নাই। তো দিনদার মেয়ে কেন বিবাহ করতে হবে? দিনদার পরহেজগার তাকওয়াবান মেয়ে কেন বিয়ে করতে হবে? কেননা একটি আদর্শ ইসলামী পরিবারের সবচেয়ে বড় ভিত্তি, সবচেয়ে বড় খুঁটি, সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সতী পরহেজগার তাকওয়াবান স্ত্রী। এই সতী তাকওয়াবান পরহেজগার স্ত্রীর মূল্য আল্লাহ এবং তার রাসূলের নিকটে, ইসলামের নিকটে সীমাহীন ও অপরিসীম।